সবাইকে নমস্কার। আজকে ভারতীয় জনতা পার্টির দলীয় অফিসে আমরা একটা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। আমার সাথে রয়েছেন আমাদের মুখ্য প্রবক্তা সুব্রত বাবু, রয়েছেন মিডিয়া ইনচার্জ সুমিত বাবু, এবং যারা আপনারা এখানে এসেছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমি দুটো বিষয় ভাগ করে নেব। একটু আগে আমাদের সুব্রতবাবু বলেছেন রাজ্যের মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্ত করা হচ্ছে। প্রকৃত সত্যটা উন্মোচন হওয়া দরকার এবং কেন এগুলি, এই ব্যাপারে উনি একটা প্রাথমিক আলোচনা করেছেন। আমি দুটো ভাগে ভাগ করব। এই জায়গাটাতেই সমস্যার সৃষ্টি হচ্ছে। একটা হলো স্মার্ট মিটার বসানো, আরেকটা হলো বিদ্যুতের বিল। দুইটা সম্পূর্ণ পৃথক জিনিস, এই ব্যাপারটা আগে ক্লিয়ার হতে হবে। প্রথম আমি আগে বিদ্যুতের বিল সম্বন্ধে বলবো, এরপর স্মার্ট মিটার সম্বন্ধে। আপনারা জানেন এক ধরনের প্রাণী আছে যারা বিভিন্ন সময়ে রং বদলায়। মানুষের মধ্যেও কেউ কেউ আছে, আবার রাজনৈতিক দলের মধ্যেও কোনো কোনো দল রয়েছে তারাও গিরগিটির মতো রং বদলায়। প্রথম আমি বিদ্যুতের বিল সম্বন্ধে, আমাকে প্রশ্ন করলে সবটা হওয়ার পরে প্রশ্ন করবে, মাঝখানে ঢুকলে আমি নিজেই অসুবিধায় পড়ব। যে কোনো প্রশ্ন অসুবিধা। এই একটা দেখাচ্ছি আগে। দুই 2010 সালে সেপ্টেম্বর মাস, দৈনিক সংবাদ 62% বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত। এক দৈনিক সংবাদ ভুলও বলতে পারে, ডেইলি দেশের কথা। প্রতি ইউনিট 1 টাকা 40 পয়সা প্রাথমিকভাবে রাজ্য বাড়াতে হলো বিদ্যুতের দাম। ভাষাগুলি কি কি? রাজ্য বিদ্যুৎ নিগম অস্বাভাবিক হারে বর্ধিত গ্যাসের এই দামের ব্যয়ভার আর বহন করতে পারছিল না, তাই বিদ্যুৎ নিগম কমিশনের কাছে দামের সঙ্গে সাযুজ্য রাখার জন্য প্রতি ইউনিটের দাম 2 টাকা 9 পয়সা করে বাড়াতে গত 5 জুলাই আবেদন করেছিল। কমিশন সবকিছু দেখে কমিশন প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 40 পয়সা সিদ্ধান্ত নেয়। তবে এটা বিদ্যুৎ মাশুল হিসেবে বাড়ানো হয়নি। বর্ধিত গ্যাসের দামের সঙ্গে সাযুজ্য রাখতে গিয়ে জ্বালানির ব্যয় ভারসাম্য আনার জন্য এই দাম বাড়ানো হয়েছে 1 সেপ্টেম্বর 2010 সাল থেকে। তাহলে শতকরা হিসাবে গৃহস্থানের বিদ্যুতের দাম বেড়েছে 62%। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে ডেইলি দেশের কথা। এটাও 2010 সালে। সংদন
রাজ্যে বিদ্যুৎ মাশুল বাড়ছে 62%। এখন কত বাড়ছে? 11%। 10.78 মানে 11%। 62% 2010। আমি তো লাগাইছি, লাগাও, তুমি দিও না বিল। স্যার আমি কি কাছে স্ট্যান্ডার্ড যে করছেন বিভিন্ন কোম্পানি তো নিশ্চয়ই যারা অ্যাপ্লাই করছে, কোন কোম্পানি পাইছে মানে ওইগুলিকে বাদ দেওয়ার মতে? এত কমিশন বাণিজ্য চলে আমরা আছি, তোমার তো দরকার এটা জানো। এই যে টেন্ডার ইচ্ছা করলে রাজ্য সরকার গ্রহণ করতে পারতো না। ইট ইজ অ্যাপ্রুভড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট, অনলি দিস ইজ দ্য সেন্ট্রাল। আমি ইচ্ছা করলে বলি, কারণ টাকা আমার না, টাকা কেন্দ্রের 90-10 শেয়ার। তুমি এখানে যারা আছো, আমি বিল দেব, 2টা মিটার রাখো। যদি ওই তো ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা, জানে কালার বাইর করে দিচ্ছে, ফর্মুলা আছে, সিস্টেম আছে। ইচ্ছা করলে না, আমার মন মতো করলে 62%, মন মতো সিস্টেম নেই, ফর্মুলা ইজ দেয়ার। কি ফর্মুলা? এই যে 1 টাকা 40 দিছে কমিশন, কারণ দিয়ে দিছে। তো তোমরা যদি মিটার লাগাও, লাগালে যদি 2টা মিটারে গন্ডগোল হয়, তোমার প্রত্যেক মিটারের পয়সা আমি দেব। দায়িত্ব নিয়ে বলছি, 2টা মিটার বসা, ইলেকট্রনিক মিটার আর স্মার্ট মিটার। যদি হ্যালো 2টা মিটার বসা না, বসাইছেন নি কেউ? আঙ্গুলটা সোজা করুন, এমনি না বসাইয়া এটা অটোমেটিক আইবে। আর অটোমেটিক না, আমি কইতে পারি আমার, যেমন আমি কি তাড়াতাড়ি আমার বসে বসাও মিটার বসাইলে, দুটোটা মিটার থাকলে যদি ডিফেক্ট ধরে দেয়, ওই কনজিউমারে যদি 2টার মধ্যে ডিফারেন্স দেখা যায়, বারবার বলছি ইলেকট্রনিক মিটার এন্ড স্মার্ট মিটার। আমি কিন্তু যে কোনো মিটারগুলো হইতো না, সামান্য কিছু মিটার থাকে, খুব কম, এটা কয়েক হাজারের কোনো সন্দেহ আছে। ইলেকট্রনিক মিটার এবং স্মার্ট মিটার যদি ডিফেক্ট দেখান, যদি দেখা যায় 2 রকম উঠে, তাহলে ওই কনজিউমারের পয়সা একদম। কিন্তু প্রয়োগ করা লাগবো, আমরা নিয়ে আবার কবিরাজি আরম্ভ করবে, এটাও ধরা পড়বে। কবিরাজি টাচ করলই, স্মার্ট মিটার ধরলই, টিং 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 আওয়াজ। এটার জন্য আছে আমি শুনছি ভাই, আর কথা না বল। আমার মনে হয় এতক্ষণ বেশি করবার পরও তোমার হঠাৎ করে খুঁজে বাইর করছো যে ওই যে বিলুনিয়ার সরমুড়ার যে একটা এরকম ভাবে সাংবাদিক সম্মেলনে একটা ডিগ্রি থাকা, দাবি তো কই আরে লাগাও, তাদের কাছে লাগিয়ে তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে, কারণ তারা লাগিয়েও দেখলো যে বিল বেশি আসছে, তার জন্য একদম অসত্য। আমি সামনে বলছি অসত্য, অসত্য। আপনি গেছেন, আপনি ভিজিট করেছেন, আপনি দেখেছেন, এমন তো হতে পারে কেউ বসিয়ে দিয়েছে। আমার 90,000 লোক বলেছে কিনা, না বসিয়ে আপনারা তো বলছেন অনেক কথা, কেউ না বসিয়ে অনেক কিছু প্রশ্ন করছেন। কেউ কি বসিয়েছি? হাতে একটু উড়েন না, তাহলে অভিজ্ঞতা কিভাবে আর্ন করলেন? কারো কথা শুনে নয়, নিজে অভিজ্ঞতা। আপনি থাকবেন, এখন আমার সাথে যাবেন, টিফিন করে আমার সাথে যাবেন, এখন এই আপনার যে প্রবলেম সলভ করবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।